দুয়ারে দুয়ারে প্রচার করব, দুয়ারে দুয়ারে প্রচার করলে জগার মাথা আমাদের নাম প্রচার করতে দেবে না। অন্তরে করি ধারণা, সেদিন তোমাদের মনের বাসনা পূরণ হবে। এই তো জবাব। এই জবাব ভালো দিয়েছে, এই জন্য আমি নিতাই চরণের কোটি কোটি প্রণাম জানাই। নিতাই, তোমার কাছে নতুন করে জানতে চাই, কলসির কানার বেশি জোর না তোমার এই নামের বেশি জোর? এই নাম করলে কি হয়, না করলে কি হয়? আমি বলেছিলাম নামের সৃষ্টি কোন জায়গায়? সৃষ্টি তত্ত্ব ভালো বলেছে। নামের যে সৃষ্টি কোথা থেকে এলো খুলে বলা ভালো। এই জবাবও কিন্তু ভালো দিয়ে গেল। এই জবাবের কোন জায়গায় কাটনি নাই। হরি নামের উৎপত্তি মা আমরা ওই জায়গা দিয়ে পাই। সৃষ্টির প্রারম্ভে আসলেন তিনজন। এই পৃথিবী সৃষ্টির প্রারম্ভে মা তিনজন সৃষ্টি হলো। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, শিব। আমরা সৃষ্টি তত্ত্বের মধ্যে যদি যাই, সৃষ্টি তত্ত্ব আলোচনা যখন করি বলি বরাবরই, তখন আমরা তিনজনকে পাই। যে সৃষ্টির প্রারম্ভে মহাবিষ্ণু যে আছে তিনজনকে সৃষ্টি করেছে। একজন হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। আমার কথা বলেন না? তিনজনকে দিলেন তিন জায়গার দায়িত্ব। ব্রহ্মাকে দিলেন সৃষ্টির ভার। ব্রহ্মাকে ডাক দিয়ে বললো, তাই তোমাকে দিলাম সৃষ্টির ভার, অন্তরতে আছে ভাবো, জগতে যা কিছু সৃষ্টি হবে তুমি সৃষ্টি করে দিবে, এইটা তোমার দায়িত্ব দেব। বিষ্ণুকে কি বললেন? মা বিষ্ণুকে ডাক দিয়ে বললেন, তাই তোমাকে দিলাম পালনের ভার, তুমি পালন করবে। ভাই ডক্টরটা শব্দ হয় কেন? হ্যালো হ্যালো, বেশ কাটো তো বেশ আছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন বিষ্ণুকে দিলে পালনের ভার, আর শিবকে দিলেন বাবা সংহারের ভার। তো সবাই তো পুরুষ, ওখানে কি নারী আছে? হ্যাঁ, সবাই পুরুষ। আমার ব্রহ্মা পুরুষ, বিষ্ণু পুরুষ, শিব পুরুষ, তাহলে কোনো নারী নাই। অর্থাৎ কোনো নারী যদি না থাকে, আমি বলি আপনাদের বাক্যে কোনো সৃষ্টি হতে পারে না। তখন ডাক দিয়ে মহাবিষ্ণু চিন্তা করলেন, তাই আমি একটা নারী শক্তি সৃষ্টি করতে চাই। তখন কিন্তু আত্মা শক্তি মহামায়াকে সৃষ্টি করে পাঠালেন এই জগতের গায়ে, যিনি আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা। এই আত্মা শক্তির মা যখন ষোড়শী বয়স হয়, ষোড়শী বয়স হয়ে গেলে পরে তখন তার বিবাহ করতে ইচ্ছা জাগে। ওই ইচ্ছা যখন জেগে গেল, আপনাদেরকে বলছি ভালো, মা চলে গেল মহাবিষ্ণুর কাছে। আমার মহাবিষ্ণুকে ডাক দিয়ে বললো, তাই কে? আমার আত্মা শক্তি মহামায়া, যে তুমি আমার কথা লবে, আমি আত্মা শক্তি মহামায়া, আমি এসেছি তোমার কাছে, অন্তরতে আছে ভাবো, তুমি আমাকে বিবাহ করবে, আমি তোমাকে বিবাহ করব। ডাক দিয়ে আমার মহাবিষ্ণু বললেন, তাই যে দেবী তুমি কথা নাও, তোমাকে যে সৃষ্টি করেছে আমাকে সে সৃষ্টি। আমা কোনদিন কি বলেছি? আমি কি বলেছি? আমাদের চোখ কিন্তু সৃষ্টি করেছে, আমাকে সে সৃষ্টি করেছে। সম্পর্কে আমরা দুইজন হই ভাই আর বোন, ভাই হয়ে বোনকে বিবাহ করা যায় না। অন্তরে করি ধারণা, তোমার গলায় মালা দিতে পারবো না। না 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 না। কয়বার বললেন? পাঁচবার। পাঁচবার বললেন, এই জন্য মহাদেবের পাঁচ মুখ। সেই হইতে হয়ে গেল পাগলা ভোলা পঞ্চানন, যার পঞ্চটা আনন্দ, যার পাঁচটা মাথা রয়, পাঁচটা মুখ হয়। এবার ডাক দিয়ে কয়, দেবী যখন ফিরে যায়, যে কেউ তোমার বিয়ে করতে চালো না, তাহলে আমি যাই সেই আসল শক্তির কাছে যাই, যে আমাকে সৃষ্টি করছে, যে কি পরামর্শ দেয়। আমার যখন ফিরে যেতে চাই, বলি আপনাদিকে রাঙা পায়, ডাক দিয়ে পাগলা ভোলা পঞ্চানন কয় যে দেবী তুমি যেও না, অন্তরে করি ধারণা, তোমাকে বিবাহ করতে পারি। বলি কথা বরাবরই, একটা কাজ যদি করতে পারো, আমার কথা ধরো, তাহলে বিবাহ করতে পারি। কি? 108 বার মরবে, 108 বার বাঁচবে। 108 বার মরলে আর 108 বার বাঁচতে পরে বলি তোমার ধারে, তোমার গলায় মালা দিতে পারি, বলি কথা প্রকাশ করি, তখনই হবে তোমার আমার সংসারী, এর আগে না। এই কিন্তু মরা শুরু হলো। তার তখন ছিল সব জলমগ্ন। তা জলমগ্ন থাকলে মানুষ পড়াবে কোন জায়গায়? শ্মশানে নিতে গেলে তো স্থল জায়গা লাগে, জলে তোর আর কাঠ দেওয়া যায় না, যায় চিন্তায় সাজানো যায়। তখন আমার শিব ঠাকুর কি করলেন? মা দেবী যখন মারা গেল, আপনের ছয় মারা গেল, কেউ গলা টিপে মারি নাই, আপনের ছয় মারা গেল। ওই মহাদেব তখন পাগলা বলা পঞ্চানন ওনার বুকের পরে চিতা করে দেবীকে দাহ করলেন। মানে শ্মশানে যেভাবে কাঠ দিয়ে পোড়ানো লাগে, যখন শ্মশানের কাঠ মানে শ্মশানের চিতা জ্বালাই দেওয়া হয়, তখন একটা আগুনের একটা শব্দ হয় না, হা 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 শব্দ। তারপরে 2-3 ঘন্টা 5 ঘন্টা ধরে একটা মানুষের পোড়ানো লাগে, লাগে তো বাবা,
পোড়ানোর পরে যখন 7 কলসি জল দিয়ে নিভাই দিতে হয়, ওই নিভাই দিলে যখন জল ফেলানো হয় রি 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 শব্দ আসে। তাহলে ওই প্রথম অগ্নি যখন জ্বালাই দেওয়া হয় তখন শব্দ হলো, উচ্চারণ হলো কি হ। যখন সেটা নেবানো হয় তখন রি। এই হ আর রি এই হলো হরি। এই হরি শব্দের উৎপত্তি হলো। জবাব ভালো দিল রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো।